হ্যালো ভিউয়ার্স, খুব সুন্দর কালারফুল এই মিষ্টিটা আমি খুব সহজভাবেই তৈরি করেছি। আপনারা এই মিষ্টি রেসিপিটি পুরো দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। একদম অল্প আঁচে আমি ময়দাটাকে ভেজে নেব। চুলার জালটা বাড়ানো যাবে না, তাতে করে ময়দার যে সাদা রঙটা সেটা নষ্ট হয়ে যাবে আর মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। আমি 3 থেকে 4 মিনিট ময়দাটাকে ভেজে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে ঢেলে নেব, ময়দাটা ঠান্ডা করে নেব। এখন আমি এখানে শিরার জন্য হাফ কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব। এই চিনির শিরায় কোনো তার করব না, একটু আঠালো ভাব হয়ে আসলেই শিরাটা রেডি হয়ে যাবে। এখানে 1 তার বা 2 তার করা লাগবে না। এরপর আমার এখানে চিনির শিরাটা করা হয়ে যাওয়ার পরে যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম সেই ময়দাটা আমি এই শিরার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তবে চুলার জালটা তখন বন্ধ করে দিতে হবে। ময়দাটা মেশানোর পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। পাউডার মিল্ক দিয়ে সাথে সাথে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দুধ পাউডারটা গরম থাকার কারণে বাটারটা এমনিতেই গলে যাবে। এরপর হাঁড়ি থেকে নামিয়ে আমি যতটুকু কালারফুল করব সবগুলো আমি ভাগ করে নিয়েছি। আমার পছন্দ মতন আমি কালারগুলো মিক্স করে নিচ্ছি। এটা গরম থাকার অবস্থায় করে নিলে ভালো, ঠান্ডা হয়ে গেলে তখন কালারটা মিক্স করতে একটু সমস্যা হয়। কালারগুলো মিক্স করতে করতে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শক্ত ডো হয়ে যাবে। এরপর আমি ডোগুলো বেলে নেব। প্রথমে আমি সাদা ডোটাকে বেলে নিচ্ছি, ভালো করে পাতলা করে বেলে নেব। তারপর বিভিন্ন যে কালারফুল ডোগুলো করেছি সেগুলো একটা একটা করে লেয়ারে দিয়ে দেব। ভিডিওটি পুরো দেখলেই আপনারা সিস্টেমটা বুঝে নিতে পারবেন। একটা একটা কালারফুল ডো দিয়ে একটা একটা ভাঁজ দেব রোলের মতন করে। সবগুলো দিয়ে আমি একটা সুন্দর রোল করে নেব। এইভাবে রোলটা করে আমি নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা এক্সট্রা যে কালারফুল ডো রেখেছিলাম সেটা বেলে নেব। বেলে নেওয়ার যে ডোটা সেটার উপরে আগে থেকে যে রোলটা বানিয়ে রেখেছিলাম মিষ্টির সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে উপরের যে মিষ্টির একটা লেয়ার থাকে সেটা সুন্দর দেখতে লাগে। ভালো করে দিয়ে আমি আবার ভালো করে ফুল করে নিচ্ছি। এটা বানাতে একদমই সহজ, একবার ট্রাই করলেই পারফেক্টভাবে পারবেন তৈরি করতে। এখন আমি এটা একটু সমান করে নিচ্ছি। আপনি যখন হাত দিয়ে প্রেস করবেন এটা অটোমেটিকই আরও লম্বাটে হয়ে যাবে। এভাবে ফুল করে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম, একদম শক্ত হয়ে গিয়েছে। এখন কাট করব, খুব ধারালো একটা ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কালারফুল হয়েছে আর খেতেও এটা অনেক বেশি মজার হয়। আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে। কোনো ময়দার গন্ধ নেই এখানে। আপনারা চাইলে এখানে লেমন এসেন্স ইউজ করতে পারেন, খেতে আরও বেশি দারুণ লাগবে। একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ সফট, একদম শক্ত কটকটা হয়নি, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম মিষ্টি। এটা নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন এমনিতেই ভালো থাকবে।
এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।